রাজধানীর সচিবালয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের এই ঘটনায় অন্তত ৭৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থী সামির ও নাফিসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতের সঠিক তথ্য প্রকাশ এবং মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেরিতে করাতে প্রতিবাদে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় এলাকায় আন্দোলন শুরু করেন। তাদের সঙ্গে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যরা তাদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতে নিযুক্ত হন। এক পর্যায়ে ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তাদের বের করতে প্রথমে লাঠিপেটা করে পুলিশ, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস তেল ছোড়ে। শিক্ষার্থীরা জবাব দিলে সচিবালয়ের সামনে থেকে গুলিস্তান পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ে। ৪ ঘন্টার বেশি চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটকের অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গতরাতে গণমাধ্যমকে জানান, কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ৪-৫ জনকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেছেন। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় সোমবার গভীর রাতে গতকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে এ তথ্য জানান। শিক্ষার্থীরা জানান, গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসায় অনেকে জানতে পারেনি। প্রস্তুতি নিয়ে হলে গিয়ে ফিরে আসে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় ৩ নম্বর ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দেন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।